নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে এসেছি। আমি সুব্রত দাস। আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন প্র্যাকটিসে অফিসিয়ালি ভাবে আপনার সাথে এসেছি কিছু গাইডেন্স হিসাবে আপনাদের সামনে কথা বলতে। আমি NISM 5-এ এক্সাম ক্লিয়ার করেছি। আজ আমি সম্পূর্ণ প্রস্তুত আছি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে ইনভেস্টমেন্টের সঠিক পরামর্শ আপনাদের দেবার জন্য। সবাই টাকা রোজগার করতে পারে, কিন্তু তারা টাকাটাকে সঠিকভাবে ইনভেস্ট করে ফিউচার সিকিউর করতে পারে না তাদের ফিনান্সিয়াল সাক্ষরতার অভাবে, যার জন্য তারা লাইফের গোল অ্যাচিভ করতে পারে না। আর আমি চাই আমি এই গ্যাপটা ফিল করি আপনাদের ফ্রেন্ড আর গাইড হিসেবে। মিউচুয়াল ফান্ড একটা স্মার্ট এবং সেফ ইনভেস্টমেন্ট অপশান, যেখানে আপনার টাকা এক্সপার্টদের মাধ্যমে ম্যানেজ করা হয় আর লং টার্মে আপনি আপনাদের সমস্ত গোল সিস্টেমেটিক্যালি রিচ করতে পারবেন। ভারতের সর্বপ্রথম মিউচুয়াল ফান্ড জার্নি শুরু করেছিল UTI মিউচুয়াল ফান্ড, ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড হাউস, যারা 1964 সালে ইকুইটি কালচারের বীজ রোপণ করেছিল। তখন মানুষ ফিক্সড ডিপোজিট এবং LIC ছাড়া কিছু ভাবতেনই না, কিন্তু UTI ইকুইটির মার্কেটের ওয়েলথ ক্রিয়েশন করে তার কনসেপ্ট ভারতবাসীর সামনে তুলে ধরেছিল। আজকে তারই একটা রিয়েল এক্সাম্পল হলো UTI ফ্লেক্সি ক্যাপ ফান্ড। 1992 সালে যার NAV ছিল মাত্র 10 টাকা, সেই ফ্লেক্সি ক্যাপ ফান্ডের NAV 2025 সালে 300+ দাঁড়ায়। 33 বছরে 30 গুণ রিটার্ন, প্রায় 12.5% বাৎসরিক হিসাবে রিটার্ন। এটাই সব থেকে বেস্ট এক্সাম্পল যে লং টার্ম ইনভেস্টমেন্ট কেমনভাবে ওয়েলথ ক্রিয়েশন করতে পারে। বিশেষ করে আজকের ডিজিটাল যুগে ফিনোমেটিকের অ্যাপস বেস প্ল্যাটফর্ম আমার ক্লায়েন্টসদের জন্য হিউজ অ্যাডভান্টেজ। আপনারা নিজেদের ফোন থেকেই ইনভেস্টমেন্ট ট্র্যাক করতে পারবেন, অ্যাপের মাধ্যমে পারচেস করতে পারবেন এবং রিডেমশন করতে পারবেন, যেখানে কোনো পেপার ওয়ার্কসের প্রয়োজন হবে না, একদম হ্যাসেল ফ্রি। যদি চান আপনি একটা ডিপেন্ডেবল আর ওয়েলথ ট্রেন ফিনান্সিয়াল অ্যাডভাইজার যে আপনার গোল বুঝে আপনার পুরো ফাইন্যান্সিয়াল জার্নিতে আপনার সাথে থাকবে, তাহলে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন ফিনোমেটিকের প্ল্যাটফর্মের মাধ্যমে। চলুন একসাথে একটা সিকিউর আর কনফিডেন্ট ফিউচারের দিকে এগিয়ে যাই। থ্যাংক ইউ। জয় হিন্দ। Mutual fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.